বন্ধুরা, আপনারা যদি ভারত ও বাংলাদেশের ম্যাচটি উপভোগ করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আইসিসির শাস্তিতেও হলো না শিক্ষা, কোহলিকে বোল্ড করে কুৎসিত অঙ্গভঙ্গি তানজিমের। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি বিরাট কোহলিকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ছন্দে ছিলেন, তবে ভালো শুরু আবারও মাঠে মারা গেল। বাংলাদেশের বিরুদ্ধে নিজের সেরা ফর্মের ঝলক দেখাচ্ছিলেন। দ্রুত গতিতে সিঙ্গেলস ডাবলস নেওয়ার সঙ্গেই ছক্কাও হাঁকাচ্ছিলেন সুন্দরভাবে। গোটা টুর্নামেন্ট জুড়েই ফর্মে নেই বিরাট কোহলি। 4 ম্যাচে 2 অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র একবার। আফগানিস্তানের বিরুদ্ধে রশিদ খানের শিকার হওয়ার আগে 24 বলে 24 রান করে যান কিং কোহলি। বাংলাদেশ ম্যাচেই তার কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে, তারপর শেষ 4 পর্বে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ড বোলারদের সামলাতে হবে। তার আগে বাংলাদেশ ম্যাচেই ছিল ফর্মে ফেরার শেষ সুযোগ। ফর্মে ফেরার বার্তাও দিয়ে রাখলেন বিরাট কোহলি। কোহলিকে শনিবার ফেরালেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম আবিষ্কার তানজিম হাসান। তিনি বোল্ড করেন বিরাট কোহলিকে। ভারতীয় ইনিংসের 9ম ওভারের ঘটনা। তানজিমের সেই ওভারেই ক্রিজ ছেড়ে এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন, তবে বলের লাইন মিস করে বোল্ড হতে হয় তাকে। তবে এরপরেই বিতর্কের সূত্রপাত। কোহলিকে আউট করে উদযাপনের সময় আগ্রাসিভ ভঙ্গি করতে দেখা যায় বাংলাদেশি এই তরুণকে। কোহলির দিকে ক্রুদ্ধভাবে তাকিয়ে বিড়বিড় করে শব্দ প্রয়োগ করতে দেখা যায় তাকে। কোহলি অবশ্য তানজিমের এই ব্যবহারে পাল্টা কিছু বলেননি। তানজিম বিশ্বকাপের পারফর্ম করার পাশাপাশি অতি আগ্রাসিভ ভঙ্গিতে একাধিকবার উদযাপন করে শিরোনামে উঠে এসেছেন। নেপালের ম্যাচে প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহিত পোরেলের দিকে আগ্রাসিভ ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন। মাঠেই এক প্রস্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচ রেফারির কাছে। এরপরে অনফিল্ড আম্পায়াররা অভিযোগ করার পর তার ম্যাচ ফির 15% জরিমানা হয়। একইভাবে এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুশল মেন্ডিসের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তানজিম সাকিব। বারবার একই কাণ্ড ঘটাচ্ছেন তিনি। আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েও যে তানজিম শুধরননি কোহলি কাণ্ডেই স্পষ্ট।